আমার এই বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, কথা বলেন ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের উপরে, আমার এই দেশের উপরে, সোনার বাংলার উপরে, অলিয়া উলিয়ার এই দেশের উপরে ভারত নামক শকুনের চোখ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? শেষ সময় একটা মেসেজ দিতে চাই, মানুষ হয়তো এখানে কম থাকতে পারে, এই ইউটিউব মারফত, ফেসবুক মারফত একথা ইন্ডিয়া পর্যন্ত পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে শোনাই দিতে চাই, জানাই দিতে চাই, আমাদের দেশে পারমাণবিক বোমা না থাকতে পারে, আমাদের দেশে অনেক ট্যাঙ্ক না থাকতে পারে, অনেক সামরিক যান না থাকতে পারে, কিন্তু ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায় তাকায়, ওই চোখ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আমি যে কথা বলতে চাচ্ছি, আমার এই দেশের উপরে ভারত নামক শকুনের চোখ পড়ছে। তারা যে কোনো সময় আমার দেশ দখল করার পায়তারা করতেছে। তাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত মসজিদ ভাঙতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আর ওই সুর আমাদের উপরে চাপাই দিয়ে বলতেছে বাংলাদেশে হিন্দুরা নাকি নিরাপদ না। বলেন না নাউজুবিল্লাহ। আমি গত শনিবারে লালমনিরহাটে আমার মাহফিল ছিল, সেখানে আমি জ্বলন্ত প্রমাণ, আমার মোবাইলে এখনো ভিডিও আছে, আমি লালমনিরহাটের শহরের মধ্যে যাই দেখে আসছি, একই বাউন্ডারির মধ্যে মসজিদ এবং মন্দির, এক বাউন্ডারিতে শত বছর যাবত ওই এলাকার মানুষ বলতেছে হুজুর এই একই বাউন্ডারিতে ১০ হাত জায়গা তফাৎ, ১০ হাত একটা বাউন্ডারি, ওই বাউন্ডারির মধ্যে মসজিদ যে জায়গায়, মন্দির সেই জায়গায়। ওই এলাকার মানুষ বলতে হুজুর শত বছর এই মসজিদে ইবাদত হয়, কোনো হিন্দু আক্রান্ত হয় নাই, শত বছর এই মন্দিরে পূজা হয়, কোনো মুসলমান আক্রান্ত হয় নাই। এটা আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশ কোনো ধর্মে মারামারির দেশ নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অতটাই নিরাপদ যতটা এদেশে ১৪ কোটি মুসলমান নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দাদা বাবুদেরকে এটা বলে দিতে চাই, ও দাদা বাবুরা, তোমাদের দেশে ২০ কোটি মুসলমান নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোনো না কোনো মসজিদকে দখল করে তোমরা বলতেছো এখানে মন্দির ছিল, মন্দির বানানো হবে। সর্বশেষ বাবরি মসজিদকে তোমরা রাম মন্দির বানাইছো, আমরা কিচ্ছু বলি নাই। সর্বশেষ একটা আওয়াজ তুলতেছো আজমির শরীফকে তোমরা মন্দির বানাইবা। সর্বশেষ আমরা তোমাদেরকে যেটা জানাই দিতে চাই, তোমরা যা শুরু করছো এটা গজওয়াতুল হিন্দের দামামা বাজার আলামত, কথা বলেন ঠিক কিনা? ও রসুলপুরের মানুষ, ও আমার চাচারা, ও ছাত্র বন্ধু সংগঠনের আজকের মাহফিলের শ্রোতারা, যারা দূর থেকে শুনতেছেন, যারা সামনে শুনতেছেন, মেসেজ একটা দিয়ে যাচ্ছি। সরকার বলেন ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ২টি দল আসবে, ওই ২ দলকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে বলতেছে সেই ২ দল কারা? ইসাবাতুন তাখজুল হিন্দ, এক দল হলো যারা পূর্ব দিগন্তে হিন্দুস্তানে মুসলমান আর মুশরিকদের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলতেছিল, আল্লাহ রাসূল হাক ছাড়তেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার বছর পরে যে গজওয়াতুল হিন্দ হবে, ওই যুদ্ধের একটু বিবরণ দেন। আল্লাহ রাসূল বলতেছিল ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা কম হবে, মুসলমানের অস্ত্র শস্ত্র কম থাকবে, মুশরিকদের সংখ্যা বেশি হবে, মুশরিকদের অস্ত্র শস্ত্র বেশি থাকবে, কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলা অল্প সংখ্যক মুসলমানের উপরেই হিন্দুস্তান বিজয় করবেন। সুবহানাল্লাহ। মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ মুসলমান ওই মুশরিকদের অস্ত্র শস্ত্র দেখিয়া তারা পলায়ন করবে, তারা মুনাফিক, তারা বেঈমান হয়ে মারা যাবে। আর 2 ভাগ থাকবে, 2 ভাগের মধ্যে এক ভাগ যুদ্ধ করতে করতে তারা শাহাদাত বরণ করবে, আর এক ভাগ অল্প কিছু মানুষ, ওই যে বদরের যুদ্ধের মতো মাত্র 313 জন বিপরীতে 950 জন, তাদের মতো অল্প সংখ্যক কিছু মানুষের উপরে গজওয়াতুল হিন্দে মুশরিকদের উপরে আল্লাহ বিজয় দান করবেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যারা গজওয়াতুল হিন্দে 2 শ্রেণী, এক শ্রেণী শহীদ হবে, আরেক শ্রেণী গাজী হয়ে বিজয় লাভ করবে, তাদের মর্যাদা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন তাদের এক একজনের মর্যাদা 50 জনের সমান হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 50 জন কি ওই জামানার 50 জন নাকি আমাদের জামানার 50 জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, ওই জামানার 50 জন হবে কেন? সাহাবীদের 50 জনের মর্যাদা যেমন গজওয়াতুল হিন্দের এক একজন শহীদ আর গাজীর মর্যাদা হবে তেমন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহর কাছে চাইতেছি, দোয়া করতেছি, আয় আল্লাহ আমি আমার জান, আমার মাল, আমার সম্পূর্ণটা দিয়া সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিছি, আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আবু হুরায়রার দোয়া কবুল হয় নাই। ও 2024-25 সালের বাংলাদেশের রসুলপুরের এলাকার মানুষদেরকে মেসেজ একটা দিয়ে যাচ্ছি, যে কোনো সময় একটা ডাক আসবে, উপমহাদেশের ওলামা ইকরাম বলবেন গজওয়াতুল হিন্দের দামামা বাজছে। যদি গজওয়াতুল হিন্দের দামামা বাসে, এই দেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য মুশরিকদের সাথে যদি যুদ্ধের একটা ডাক আসে, যদি এদেশের মাদ্রাসাগুলোকে সেনা ক্যাম্প বানানো হয়, যদি এদেশের মসজিদগুলোকে সেনা ক্যাম্প বানানো হয়, ও রসুলপুরের ভাইয়েরা আমার, চাচারা আমার, সেই সেনা ক্যাম্পে দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য কে কে আছি মাথায় পাগড়ি বেঁধে সেই যুদ্ধে শরীক হব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করে। ওলামা ইকরামের সাথে থাকবো নাকি ওলামা ইকরামের সাথে বিচুৎকার করব? আপনাদের ওলামা ইকরাম পাওয়ার জন্য ঢাকায় যেতে হবে না, আপনাদের ঘরেই ওলামা ইকরাম আছে। কথা বলেন ঠিক কিনা? রসুলপুর মাদ্রাসায় 600-700 হাফেজ আলেম, এরকম ভাবে কারি সাহেব ছাত্ররা আছে। এখানে প্রায় 50 জন আলেম আছে, শিক্ষক। আপনাদের ঘরের কাছেই ওলামা ইকরামের মারকাজ আছে, কারখানা আছে। সুতরাং ওই যে আমি যে কথা বলেছিলাম যে মানুষ সবাইকে সৃষ্টির সেরা না, বরং যার মধ্যে এলেম আছে, এলেমের সাথে যার সম্পর্ক আছে, আলেমকে যে মোহাব্বত করে ভালোবাসে, ওই মানুষ সৃষ্টির সেরা। যে আলেম সহ্য করতে পারে না, আলেম ওলামার সাথে যার কোনো সম্পর্ক নাই, অত সৃষ্টির সেরাই নয়। ওটা কার মতো জানি বলেছিলাম? কুকুর বিড়ালের মতো। মনে আছে তো ইনশাল্লাহ? আমরা কি কুকুর বিড়ালের মতো হতে চাই নাকি সৃষ্টির সেরা হতে চাই? যদি সৃষ্টির সেরা হতে চাই, রসুলপুরের সাথে সম্পর্ক রাইখা নাকি না রাইখা? ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ সময় একটা মেসেজ দিতে চাই, মানুষ হয়তো এখানে কম থাকতে পারে, এই ইউটিউব মারফত, ফেসবুক মারফত একথা ইন্ডিয়া পর্যন্ত পৌঁছায় যাবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে শোনাই দিতে চাই, জানাই দিতে চাই, আমাদের দেশে পারমাণবিক বোমা না থাকতে পারে, আমাদের দেশে অনেক ট্যাঙ্ক না থাকতে পারে, অনেক সামরিক যান না থাকতে পারে, কিন্তু 56,000 বর্গ মাইলের এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায় তাকায়, ওই চোখ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আমি যে কথা বলতে চাচ্ছি, আমার এই দেশের উপরে ভারত নামক শকুনের চোখ পড়ছে। তারা যে কোনো সময় আমার দেশ দখল করার পায়তারা করতেছে। তাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত মসজিদ ভাঙতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আর ওই সুর আমাদের উপরে চাপাই দিয়ে বলতেছে বাংলাদেশে হিন্দুরা নাকি নিরাপদ না। বলেন না নাউজুবিল্লাহ। আমি গত শনিবারে লালমনিরহাটে আমার মাহফিল ছিল, সেখানে আমি জ্বলন্ত প্রমাণ, আমার মোবাইলে এখনো ভিডিও আছে। আমি লালমনিরহাটের শহরের মধ্যে যাই দেখে আসছি, একই বাউন্ডারির মধ্যে মসজিদ এবং মন্দির, এক বাউন্ডারিতে শত বছর যাবত ওই এলাকার মানুষ বলতেছে হুজুর এই একই বাউন্ডারিতে 10 হাত জায়গা তফাৎ, 10 হাত একটা বাউন্ডারি, ওই বাউন্ডারির মধ্যে মসজিদ যে জায়গায়, মন্দির সেই জায়গায়। ওই এলাকার মানুষ বলতেছে হুজুর শত বছর এই মসজিদে ইবাদত হয়, কোনো হিন্দু আক্রান্ত হয় নাই, শত বছর এই মন্দিরে পূজা হয়, কোনো মুসলমান আক্রান্ত হয় নাই। এটা আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশ কোনো ধর্মে মারামারির দেশ নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অতটাই নিরাপদ যতটা এদেশে 14 কোটি মুসলমান নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দাদা বাবুদেরকে এটা বলে দিতে চাই, ও দাদা বাবুরা, তোমাদের দেশে 20 কোটি মুসলমান নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা?